নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি আলু পরাঠা। আমি এটা আটা দিয়ে করব, তাই একটা কাঁচি নিয়ে মেজারিং কাপে মেজার করে 2 কাপ আটা তাতে ঢেলে নিয়েছিলাম। এরপর তাতে 1 টিস্পুন নুন, 1 টিস্পুন আজওয়াইন, তাকে হাতে একটু ঘষে নিয়ে যাতে আজওয়াইন থেকে একটু ভালো গন্ধ বের হয়ে যায়, সেই জন্য আজওয়াইনটা হাতে ক্রাশ করে নিয়ে সেটা আটায় যোগ করে দিলাম। এবারে সমস্ত এই ড্রাই ইনগ্রেডিয়েন্টস ও শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মেখে নিয়ে তাতে 2 টেবিল স্পুন এখানে আমি ঘি দিয়ে ময়ন দিয়েছিলাম। 2 টেবিল স্পুন ঘি দিয়ে ভালোভাবে আটার সঙ্গে ময়নটা দিয়ে নিলাম। এরপর ময়ন দেওয়া হয়ে যাবার পর অল্প অল্প করে জল নিয়ে সেই আটায় যোগ করে আস্তে আস্তে মেশাতে থাকলাম। খুবই অল্প অল্প একসঙ্গে জল দেবেন না, তাতে মাখতে অসুবিধে হতে পারে। সেই জন্যে অল্প অল্প করে জল দেবেন, একটু একটু করে জল দেবেন আর একটু একটু করে মেখে নেবেন। এরমভাবে মাখতে মাখতে দেখবেন একটা সময় আটাটা মাখা হয়ে গেছে। যেমন আমরা পরোটা লুচির ক্ষেত্রে আটা মাখি, সেই রকমভাবে মেখে নিলাম। এরপর সামান্য কিছু তেল হাতে নিয়ে সেই আটার গায়ে লাগিয়ে দিলাম এবং ভালোভাবে আটাটার গায়ে লাগিয়ে দিয়েছিলাম। এরপর আটাটিকে একটি ভিজে কাপড় ঢাকা দিয়ে রেখে দিলাম ওই 10 মিনিটের জন্য। এরপর আরেকটি বাটি নিলাম, তাতে 2টো সেদ্ধ আলু, বড় সাইজের 2টো সেদ্ধ আলু নিয়ে গ্রেটারের সাহায্যে কুড়নির সাহায্যে কুড়ে নিলাম, যাতে ওতে কোনো লাম্পস বা গুটলি না থাকে। আমাদের আলু কোড়াটা হয়ে গেছে। এরপর 2 ইঞ্চি আদাকে ছোট ছোট করে কেটে নিয়ে সেই আলুতে যোগ করলাম। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ফাইন কেটে নিয়ে দিলাম। 2-3টে টেবিল স্পুন ধনে পাতা একটু কুচিয়ে দিলাম। 2-4টে কাঁচা লঙ্কাকে কুচো কুচো করে দিলাম। একটা ভাজা মশলা বানাবো বলে আবার ফ্রাইং প্যানটিকে আগুনে বসিয়ে দিলাম। তাতে দিলাম একটা শুকনো লঙ্কা এবং 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, সেগুলিকে দিয়ে 1-2 মিনিট ভালোভাবে সেটাকে রোস্ট করে নিলাম, অর্থাৎ শুকনো খোলায় ভেজে নিলাম। ভাজা হয়ে যাওয়ার পর ঠান্ডা করে নিলাম এবং ঠান্ডা হয়ে যাবার পর মিক্সিং জারে সেই ভাজা মশলাটিকে ঢেলে দিয়ে একটা গুঁড়ো তৈরি করে নিয়েছিলাম। আমাদের ভাজা মশলার গুঁড়োটি তৈরি হয়ে গেছে। এদিকে যে বাটিতে আমি আলু কুড়ে রেখেছিলাম তাতে স্বাদ অনুসারে নুন দিয়েছিলাম ওই 1 টিস্পুন। 2 টিস্পুন যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। তার সাথে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন এবং ব্ল্যাক সল্ট আমি দিয়েছিলাম 1 টিস্পুন। 1 টেবিল স্পুন বাটারও আমি তাতে যোগ করে দিয়ে ভালোভাবে মিশ্রণটিকে মেখে নিলাম। দেখবেন আলুর মধ্যে যেন কোনো রকম একটা ডালা না থাকে। এদিকে একটা দইটাকে তৈরি করবো বলে, আলু পরোটার সঙ্গে দই দারুণ লাগে, সেই জন্য 1 কাপ দই নিয়েছি, টক দই। তাতে 1 টিস্পুন মতন ব্ল্যাক সল্ট অর্থাৎ বিট নুন দিলাম এবং ভাজা মশলার যেটুকু বেঁচে রইল সেটা দিয়ে দিলাম। 1 টিস্পুন চাট মশলা এবং ধনে পাতা কুচি এই 1 টেবিল স্পুন মতন দিয়ে ভালোভাবে দইটাকে মিশিয়ে নিলাম, নিয়ে সেটিকে রেখে দিলাম এক ধারে। আমি এর মধ্যে 1 টিস্পুন চিনিও দিয়েছিলাম, টক দই তো বড্ড টক লাগে, সেই জন্য একটু চিনি দিয়েছিলাম, যদি না চান দেবেন না। তৈরি হয়ে গেছে আমাদের দইটা, সেটাকেও এক ধারে রেখে দিলাম। এবারে যে ভিজে ন্যাকড়া জড়িয়ে আটার মাখাটিকে রেখেছিলাম তার থেকে পরিমাণ মতন লেচি কেটে নিলাম। ছোট ছোট করে লেচি কেটে নিয়ে তাকে আঙুলের সাহায্যে চাপ দিয়ে দিয়ে একটা বাটির আকার করলাম। তারপর তার মধ্যে আলুর পুরটাকে ভরে দিলাম। মুখটাকে খুব ভালো করে চেপে চেপে বন্ধ করবেন, নাহলে আলুর পুর
খোলটার থেকে, আটার খোলটার থেকে বেরিয়ে আসতে পারে, তবে খারাপ লাগে না, ভালোই লাগে। ভালোভাবে চেপে চেপে মুখটাকে আমি বন্ধ করে নিয়েছি, হাতের সাহায্যে গোল করে নিয়ে তারপরে শুকনো আটা তার গায়ে লাগিয়ে নিলাম। শুকনো আটাটা গায়ে লাগিয়ে নিয়ে একটা বেলুন চাকি নিয়ে বেলুনের সাহায্যে সেটা আলতো হাতে বেলে নিয়েছিলাম। খুব চাপ দিয়ে বেলবেন না, আমাদের একটা বেলা হয়ে গেছে লেচি। আবারও দেখিয়ে দিচ্ছি, আটাটা নিয়ে, আটার একটা লেচি নিয়ে তাকে আঙুলের চাপ দিয়ে দিয়ে একটা বাটির মতন করে তার মধ্যে পুরটা দিয়ে দেবেন, এইভাবে তৈরি করবেন, তারপর বেলে নেবেন। এদিকে আবার চলে এলাম গ্যাসের কাছে, সেখানে একটা তাওয়া বসিয়ে দিলাম গ্যাসের আগুনে। তাওয়াটিকে বসিয়ে এক একটি পরোটার এক একটা দিক ভালোভাবে সুন্দর করে আমি সেঁকে নিয়েছিলাম। প্রথমে ভালোভাবে সেঁকা হয়ে যাবার পর, এটা কিন্তু হাই ফ্লেমে করবেন, লো ফ্লেমে এখানে কিছু করার নেই, কারণ আমরা ভাজবো। এরপর 2 টেবিল স্পুন সাদা তেল, যতখানি তেল লাগে ততটুকুই দেবেন, বেশি তেল না দেওয়াই ভালো। 2 টেবিল স্পুন সাদা তেল, অর্থাৎ আমি এখানে সানফ্লাওয়ার অয়েলটা ব্যবহার করেছি, সেই তেল দিয়ে এক এক পিঠকে ভালো করে আমি ভেজে নিয়েছিলাম। এইভাবে সব কটা পরোটাকে ভেজে নিয়েছিলাম। এক একটা পিঠ 2-3 মিনিট করে লেগেছে ভাজতে আমার। লাল লাল যখন হয়ে গেল, এপিঠ ও পিঠ করতে করতে পরোটা ভাজার মতন হয়ে গেল, তখন তাকে তাওয়া থেকে সরিয়ে নিয়েছিলাম। এইভাবে সব কটি পরোটাকে প্রথমে তাওয়ায় দিয়ে 2টো পিঠ সেঁকে নিলাম, তারপর তাতে তেল দিয়ে ভেজে নিলাম। এরপর সেই যে দইয়ের মিক্সচারটা তৈরি করেছিলাম, সেই দই দিয়ে, বাটার দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করবেন। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।